লামডিঙৰ ক্ৰছিং গেট বজাৰত হনুমান পূজা উপলক্ষে উখল মাখল পৰিৱেশ। একদিনীয়া কাৰ্যসূচীৰে আৰম্ভ হ'ল হনুমান পূজা। লামডিং ক্ৰছিং গেট বজাৰত হনুমান পূজাৰ ব্যাপক আয়োজন। এদিনীয়াকৈ কাৰ্যসূচীৰে আৰম্ভ হ'ল হনুমান পূজা। লামডিং ক্ৰছিং গেট বজাৰত শ্ৰী শ্ৰী হনুমান মন্দিৰত অজস্ৰ ভক্তই পূজা অৰ্চনা কৰি বিশ্বশান্তিৰ কামনা কৰে। উলহ মালহেৰে উদযাপন কৰা হয় হনুমান পূজা। ভগৱান হনুমান কীৰ্তনেৰে নাম গাই আনন্দত মতলীয়া হৈ পৰিছে ভক্তসকল। জয় শ্ৰীৰাম ধ্বনি দিয়া হয়। নতুন ধৰণেৰে সজাই তুলিছে লামডিং ক্ৰছিং গেট বজাৰ হনুমান পূজাৰ পেণ্ডেলে। পূজাৰ দিনা বহুতে ব্ৰত ৰাখে। কোৱা হয় হনুমানৰ পূজা কৰিলে সকলোৰে বাধা বিঘিনি দূৰ কৰি জীৱন সুখ শান্তিৰে উপচাই পেলায়। পূজাত বিভিন্ন ৰঙৰ ফুল, ফল মূল আৰু ৰঙা চন্দন ব্যৱহাৰ কৰা হয় বুলি জনা যায়। হনুমান পূজাত দুবৰি বন, ফুল, ফল, বন্তি, ধূপ, ধূনা, কাঠ, চন্দন, মোদক, লাডু আদি আগবঢ়াই ৰাইজে হনুমান পূজা কৰা দেখিবলৈ পোৱা গৈছে। সকলো ভক্তপ্ৰাণ ৰাইজে প্ৰসাদ বনোৱা আদি কৰি বিভিন্ন কামত সকলোৰে ব্যস্ত হোৱা পৰিলক্ষিত হয়। লগতে মংগল কামনা কৰে। লগতে মহাপ্ৰসাদৰ আয়োজন কৰে হনুমান পূজা আয়োজক সমিতিয়ে। ব্যুৰো ৰিপৰ্ট, অসম নৰ্থ ইষ্ট নিউজ লাইভ। আর আমরা এখানে পূজার মধ্যে মোটামুটি 15 বছর ধরে আছি। আর আমার লগে যারা সঙ্গী সাথী আছে চারজন, এক হলো কার্তিক, হলো সুকেন, বিজয়, আর আমার লগে আরও 2-4 জন আছে। এরা আমরা মিলে এই পূজাটা উঠাইলাম। আর বাজারে মোটামুটি যারা দোকানদার সবাই মিলেই এটার আগ্রহতেই মিলেই আমরা পূজাটা করলাম। আর এই পূজাতে এখন সবার সহযোগিতাতে আরও বড় হবে পূজা। যতদিন আমরা আছি এখানে পূজাতে, এই আর কি আমরা ক্রসিং গেট বজরংবলী পূজা গেছে, কাল গেছে সরস্বতী পূজা, আজকে আমাদের বজরংবলী পূজা। সমস্ত আমাদের দোকানদার মিলে এই পূজাটা প্রত্যেক বছর যাতে হয়, আমরা এই সমস্ত দোকানদার মিলে এই পূজাটা করি। ঠিক আছে, যাতে কোনো সুবিধা কেউ যাতে প্রসাদ বিতরণ করতে কম বেশি সবাইরই আমরা সব জায়গায় প্রসাদ পৌঁছাই দিই, যাতে প্রত্যেক বছর আমরা করার লেগে সুযোগ রাখি। এর লেগে সমস্ত দোকানদারে ধন্যবাদ, যাতে বছর করতে পারি এটাই কামনা করি। আমাদের বজরংবলী পূজা, কাল সরস্বতী পূজা হয়ে গেছে। আজ আমাদের বজরংবলী পূজা অনেক সুন্দরভাবে সম্পন্ন হইতেছে। হ্যাঁ, আর আমাদের খিচুড়ির প্রসাদের ব্যবস্থা অনেক হয়েছে। হ্যাঁ, সকল ভক্তবৃন্দ প্রসাদ নিয়ে যাচ্ছে। তা বিগত 15-16 বছর থেকে পূজা হইতেছে। আর আমার বন্ধু সুশান্ত দা, হ্যাঁ, আর কি বলবো, বলেন।